তো বন্ধুরা আজকে রান্না হবে পটলের ঝোল। এই যে পটল ভাজা হচ্ছে, এদিকে মশলা বানিয়ে রেখেছি, আর বেগুন ভাজা পটল ভাজা হয়ে গেছে। ওদিকে ভাত হচ্ছে। বাবা, মশলা ভিজিয়ে রাখলে ঘরে করা মশলার এমনি স্বাদ হয়, তাও এটা যদি আগে থেকে একটু ভিজিয়ে রাখা যায় স্বাদ আরও বেড়ে যায়। বাবা রে, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেখো, মনমুনিকে আজকে ডেটল দিয়ে হলুদ দিয়ে স্নান করে দিয়েছি। ভোর থেকে আজকে অনেক কাজ করেছি। সকালে উঠে ছাদে গিয়ে কিছু কিছু চারা মঞ্জরি ফেলেছিলাম তুলসী গাছের, সেগুলো দিয়ে চারা বেরিয়েছে। ওই চারা থেকে একটা গাছ এতটা মতো হয়েছে, ওটাকে ঠিক করে মাটি করে বার করে টব থেকে আবার ঢুকিয়ে মাটিগুলো গুঁড়ো গুঁড়ো করে দিলে অক্সিজেন পাস করলে গাছ তাড়াতাড়ি বাড়ে। তো ওই জন্য আবার ঠিকঠাক করে পুঁতে দিলাম। মানি প্লান্টগুলো ঠিক করে পুঁতলাম। এগুলো ইচ্ছা আছে, শিকড় বেরাচ্ছে, এটা জলে রেখেছি তো, ইচ্ছা আছে এগুলোকে মাটিতে লাগাবো। আর এই যে কাঁচা ধোয়া সমস্ত কাজ কমপ্লিট। ঠাকুরের জামা কাপড় কেচেছি, ঠাকুরের বাসনও মেজে ফেলেছি, সমস্ত কাজ করে ফেলেছি। আর অনেক কাজ করেছি আজ সকাল থেকে। চা খেয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। চলো, আজকে অনেক কাজ আছে, জামা কাপড়, আমার জামা কাপড় অনেক কিছু কেচেছি, অনেক কাজ করেছি সকালবেলা উঠে। সব থেকে বড় কাজ ছিল গাছগুলোকে ঠিক করে বসানো। মানে ওই তুলসী গাছের চারাগুলো না এত রোদ্দুর উঠছে, তো ওই রোদ্দুরে মরে যাবে, নাহলে ছোটো ছোটো গাছগুলো। আজকে সবে পুঁতেছি তো, আজকের দিনটা থাক ওপরে, তারপরে নিয়ে আসবো এখানটা, কারণ এত রোদ্দুর সহ্য করতে পারবে না, নাহলে মরে যাবে। তো বন্ধুরা, এখন বরমাসে খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়ে গেছে, আর আমি সবার আগে আজকে রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। কালকে পুজো, আজকেও নিরামিষ ছিল। কালকে তো পুজো, আর তারপর পরের দিন বৃহস্পতিবার, তারপরের দিন হচ্ছে শুক্রবারে সন্তোষী মার জন্য নিরামিষ খাবো। তো একেবারে এখন আমার ঘরে 4-5 দিন নিরামিষ চলবে। ওই জন্য ভালো করে আজকে রান্নাঘরটা শুধু নয়, পুরো বাড়িটাই ডিপ ক্লিনিং করে নেব। পুজোর আগে বা সপ্তাহে একদিন করে সন্তোষী মার যখন পুজো করি শুক্রবার করে, তখন তো পুরো বাড়ি রান্নাঘর ডিপ ক্লিনিং করি। সেটাই আজকে 2 দিন আগেই করে নিচ্ছি, যেহেতু কালকে শিব ঠাকুরকে প্রতিষ্ঠিত করব। তো দেখো, রান্নাঘরটা ভালো করে ডিপ ক্লিনিং করে নিচ্ছি। টাইলস ফাইলসগুলো ভালো করে সাবান টাবান দিয়ে মেজে, তারপর গ্যাস ওভেনটাও মেজে এখন ভালো করে জল পাল্টি 2বার করে মুছে নিলাম। আর এই কটন টাওয়ালটা দিয়ে এত ভালো করে পরিষ্কার হচ্ছে, সে আর কি বলবো, যা মুছছি সেটাই ভালো করে পরিষ্কার হচ্ছে। তো চলো, কিচেনটা পরিষ্কার করে এখন বাসন টাসনগুলো মেজে নেব। রান্নাঘরটা একদম পরিষ্কার করে তারপর বাকি কাজে হাত বাজিয়ে ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জামা কাপড় কাচা, মানে প্রচুর কাজ আছে। তারপর নতুন যে শিব ঠাকুরটা এনেছি সেটাকে ভালো করে স্নান ধান করিয়ে একেবারে ঘি টি মাখিয়ে রেডি করে রাখবো। সন্ধ্যাবেলা বাজারে যাব, অনেক কাজ আছে। কালকে পুজো, কালকে তো আরও বেশি কাজ। কালকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। আর এই তোমরা যখন দেখছো আর কি, আমার পুজো অলরেডি হয়ে গেছে, তো ওই জন্য আর কি আমি আজকে টাইম মতো ভিডিও দিতে পারিনি, প্লিজ একটু মানিয়ে নিও বন্ধুরা। আর এদিকে দেখো, বিছানাটাও রান্নাঘর পরিষ্কার করে এসে বিছানাটা সবার আগে তুলে নিলাম। তুলে নিয়ে তারপরে এখন ভালো করে ঘর ঠর ঝাড় দিয়ে একদম মুছে ঠুচে পরিষ্কার করে বাথরুম ডিপ ক্লিনিং করবো। আজকে প্রচুর কাজ, বেসিন টেসিন পরিষ্কার করব। চলো, বাসন কটা মেজে আসি। আর এই যে বাসন টাসন মেজে নিলাম, তখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে আর কি আগে বিছানাটা তুলে এসেছিলাম, তারপরে এই বাসনে হাত দিয়েছি। চলো, কিছু কমেন্ট পড়ে নিই। আগের দিনের ভিডিওতে ফুডি অ্যান্ড ব্লগার আইডি থেকে কমেন্ট করেছে, একদম পারফেক্ট গৃহিণী, এগিয়ে চলো। থ্যাংক ইউ সো মাচ। একটু বিনোদন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, তোমার মতো গৃহিণী যে সংসারে থাকবে সে সংসারের আয় উন্নতি বাড়বেই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো, আর এভাবেই আমাদের সঙ্গে ভালোবাসা দিয়ে সাথে থেকো।
আর আজকে বরমশাই একটু বাজারেও গেছিলো। তো দেখো বাজার থেকে আমাদের জন্য, আমার আর মেয়ের জন্য এই কচুরি আর ইয়ে নিয়ে এসছে, তরকারি। এটাই আমাদের ব্রেকফাস্ট হবে। সকালে এত তাড়া মানে কাজের চাপ ছিল আজকে প্রচুর, আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ। তো ওই জন্য সকালে আর খাওয়ার সময় পাইনি। এখন একটু খেয়ে নিলাম, আমি, মেয়ে খেয়ে নিয়েছিল সকালে। আর বড়মশাই তো খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। এই যে কল টলগুলো পরিষ্কার করে নিলাম, বেসিনটাও পরিষ্কার করে নিলাম। আর আমি একবারে স্নান করতে যাব, তার আগে বাথরুমটাকে ডিপ ক্লিনিং করে নেবো। আমি প্রত্যেক শুক্রবার করে পুরো বাড়ি ডিপ ক্লিনিং করি। আর পুজো টুজো থাকলে তার আগে অতি অবশ্যই যেটা করি সেটা হলো পুরো বাড়ির সাথে বাথরুমটাকেও ডিপ ক্লিনিং করি। এটা আমার অভ্যাস, আর এটা আমি করেই থাকি। তো দেখো বেসিনটাও পরিষ্কার হয়ে গেল, কলটলগুলো পরিষ্কার করে দিয়েছি, পুরো ঘরটা একদম চকাচক ঝকাঝক করে দিয়েছি। চলো, আরও কিছু কিছু জায়গা আছে যেগুলো পরিষ্কার করব। এই ফ্রিজের মাথাটা একদম নামিয়ে সমস্ত কিছু পরিষ্কার করলাম। এখানে প্রয়োজনীয় কটা জিনিসপত্র, কয়েকটা কৌটো থাকে, বাকি বেশিরভাগ যত কৌটা কাঠি আছে সব রান্নাঘরেই শিফট করে দিয়েছি। আর অত কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আজকে প্রচুর কাজ ছিল, তো টাইমের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, ওই জন্য কেটে ছেটে একটু দেখালাম। আর এখন ফ্রিজ যত আসবাবপত্র আছে সমস্ত কিছু পরিষ্কার করে নেবো, তার সঙ্গে আনাচে কানাচে পরিষ্কার করছি আজকে। ফ্রিজের মাথাটাও একটু গুছিয়ে দিলাম। আর সাথে এই যে শোকেসের নিচটা, এখানে বড়মশাইয়ের কিছু প্রয়োজনীয় কাজের জিনিসপত্র থাকে, সেগুলোও পরিষ্কার করে দেবো। তার আগে ভালো করে সব টেনে বার করে ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে নিলাম, করে একদম গুছিয়ে দেবো। মানে এদিক ওদিক মিলিয়ে আজকে সমস্ত কাজ করছি, যেই দিকটা করলে আমার সুবিধা হবে সেটাকেই আগে করছি। এভাবেই করছি, কারণ আজ প্রচুর কাজ, প্রচুর কাজের চাপ। তো দেখো আয়নাটাও কলিন দিয়ে একটু মুছে নিলাম। আর আগে সব পরিষ্কার করে নিয়ে তারপরে আর কি গুছাচ্ছি। আর দেখো এর ফাঁকে কাঁচা হয়ে গেছে, ওই যে জানলায় মেলে দিয়েছি। ঠাকুরের জামা কাপড়ও কেচেছি, প্রচুর কাচাকাচি করেছি। ওই যে বললাম এত দেখাতে গেলে ভিডিওটা আজকে বড়ও হয়ে যাবে। তারপরে কী বলো তো, কাজ প্রচুর আছে, তো অত কিছু আর ভিডিও করাও সম্ভব হয়নি আজকে। তো এখন আয়নার সামনেটাও মুছে ঠুছে একদম ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিলাম জিনিসপত্রগুলো। আর এবার ভালো করে একদম সবশেষে বাথরুমটা আর কি পরিষ্কার করে স্নান ধান করে শ্যাম্পু ট্যাম্পু করে এসে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে গুছিয়ে ঠাকুরকে জায়গা মতো বসিয়ে দেবো। আর কালকে তো ভোর থেকেই লেগে পড়বো কাজে। আর এই যে এখন শোকেসগুলো ভালো করে মুছে নিচ্ছি, সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে একেবারে গুছিয়ে দেবো আর কি জিনিসপত্রগুলো। আর এই সমস্ত কাজ সেরে অতি অবশ্যই ঠাকুরের বাসনগুলো একেবারে মেজে নেবো। আর যেগুলো এক্সট্রা বাসন কালকে পুজোয় লাগবে ওগুলোকে কালকে ভোরবেলায় মাজবো। মানে ঠাকুরের বাসনগুলো আজকে মেজে ফেলবো, ঘরের ব্যবহার হয় যেগুলো। এবার দেখো এই যে বাসন টাসন মাজা হয়ে গেছে, বাসনগুলো কি পরিষ্কার হয়েছে দেখো। আর এখন আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর এই যে শিব ঠাকুরটাকে ভালো করে ঘি মধু মাখিয়ে একটু স্নান করে পরিষ্কার করে রাখবো, তাহলে কালকে আর কি সুবিধা হবে আমার। আর ঘি মাখানোর সঙ্গে সঙ্গে আমি তো প্রথমে ভাবছিলাম কি জানি কালো হবে কি না, কীরকম একটা মানে লাগছিল মনে। আমি কোনো দিন আসলে নতুন ঠাকুর এনে এরকমভাবে প্রতিষ্ঠা করিনি, তো তো ঘি মাখানোর সঙ্গে সঙ্গেই কিন্তু এই যে এই কালারটা ছিল দেখো। ঘি মাখানোর সঙ্গে সঙ্গেই কিন্তু নন্দী মহারাজ শিব ঠাকুর দুজনেই কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেছে। আর এটা যত রেখে দিয়েছি মানে কালকে সকাল পর্যন্ত আরও হয়ে যাবে, একদম ডিপ কুচকুচে কালো হয়ে যাবে। তো সবাই দুজনকে ঘি মধু লাগিয়ে ভালো করে একদম জল দিয়ে মানে জল দিয়ে ভালো করে এখন স্নান ধান করিয়ে রেখে একটু পুজো করব। আর বেসিন টেসিন সিঙ্ক সমস্ত কিছু আজকে মাজা ঘষা করেছি, অত দেখাতে পারিনি। সিঙ্কেই যেহেতু ঠাকুরের কাজগুলো করব, সিঙ্কটাও আজকে ভালো করে মেজে নিয়েছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, বাজার করতে এসেছি। কালকে তোমাদের তো বলেছিলাম শিব ঠাকুরটা পুজো করব, তো কালকে সেই পুজো হবে। আজকে বাজার করতে এসেছি, বড়মশাই অফিস থেকে এলো আর আমি ঘর থেকে এলাম। চলো, ফুলে তো হাত দেওয়া যাচ্ছে না, আগুন, ফুলও আগুন, বেগুনও আগুন, সবই আগুন।
আগুন হোক আর যা হোক, পুজো করলে তো জিনিসপত্র কিনতেই হবে। আর এইদিকে বড়মশাই পান ঠান বাজছে, যেগুলো লাগবে পুজোয় সমস্ত কিছু রাতেই বাজার করে নিচ্ছি। কেন বলো তো, কালকে সকালে প্রচুর কাজ আছে, প্রচুর ব্যস্ততা, কখন বাজার করতে গেলে আর পুজো হবে না। ওই জন্য রাতেই বাজার করে সমস্ত রেডি করে রাখবো। আর ফুলগুলো কি সুন্দর দেখো, দারুণ লাগছে ফুলগুলো না? তো আজকে মানে ইনি আর কি বিকালবেলা ফুল এনে তারপরে বিক্রি করে, তো ওই জন্য ফ্রেশ ফুলটা আনে দেখে ওনার দিয়ে বিকালেই নিয়ে নিলাম ফুলটা, যে কালকে সকালে এগুলোই বিক্রি করবো। ওই জন্য এখনই নিয়ে নিলাম মিষ্টি ফিষ্টি সমস্ত কিছু, যা যা লাগবে সমস্ত কিছু কিনে টিনে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দেবো। সকালবেলা শুধু বরমাসে গরুর দুধটা নিয়ে আসবে, ব্যাস তাহলেই হবে। আর বেলপাতা লাগবে অনেকগুলো, সেই বেলপাতা এখন অর্ডার দিয়ে যাব আরেক জায়গায়। ওনার কাছে আর কি বেলপাতা ছিল না, তো আরেক জায়গায় অর্ডার দিয়ে যাবো, উনি কালকে সকালে দেবে। তো দেখো ফল ফুল সমস্ত কিছু বাজার করা হয়ে গেছে। আর এখন ওই ব্রাহ্মণকে ভুজি দেবো, সেই সমস্ত মশলাপাতি তেল ঠেল সমস্ত কিছু কেনা হচ্ছে, যা যা লাগবে সবজি টবজি ব্রাহ্মণকে যেগুলো দেবো। আর এদিকে দেখো গামছাও কিনে নিলাম, গামছাও দিতে হবে একটা। ফল ফুল কোনোটাতেই হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু পুজো কিনতেই হবে, কিছু করার নেই, আগুন দাম সব। তো বন্ধুরা বাজার করা কমপ্লিট হয়ে গেছে। বাবা ফুল ফল আগুন ছোঁয়া যাচ্ছে না কিছু, কিন্তু পুজো কিনতে তো হবে তাই না? ব্যাগ নিয়ে এসো, ব্যাগে ঢুকছে না সব। চলো বাড়ি গিয়ে কথা বলছি, এখানে অন্ধকার গলি, আমার কথা শুনতে পারবে কিন্তু আর দেখতে পাবো না, অন্ধকার রাস্তা। বাজার করা কমপ্লিট হয়ে গেছে। ও বাবা আগুন, যাতে হাত দিচ্ছি তাই আগুন। আর দুধটা বাকি রইলো, দুধটা বরমাসে সকালে নিয়ে আসবে। দইটাও তো নিয়ে চলে এলাম, দইটা মিষ্টি ফিষ্টি এগুলো নিয়ে চলে এলাম, সকালে আনলে ভালো হতো। যাই হোক, শিব ঠাকুর। তো চলো কালকে সকালে বাসন টাসন বার করে আজই বার করে রাখবো। এমনি ঠাকুরের বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর এখানে যে বড় বড় বাসনগুলো লাগবে ওগুলো কালকে সকালে মেজে ঠেজে একবারে স্নান টান করবো। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান। এই যে প্রচুর কিছু বাজার করে ফেলেছি।